আমি আমার দেশের বাড়িতে গেলে কখনোই এই কারুপণ্যতে যেতে মিস করি না। এটা আমার কখনোই মিস হবে না। আমি একবারের জন্য হলেও এখানে যাব। আমার খুবই ভালো লাগে এখানে শপিং করতে। তো এখানে আপনারা যেসব পাওয়া যাবে আমি সেগুলোর একটা ফুল ভিডিও আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। তো এখানে জুয়েলারি থেকে শুরু করে আপনাদের এদের নিজের হাতের তৈরি অনেক রকম প্রোডাক্টস আছে, যেগুলো আপনারা এখানেই পেয়ে যাবেন। এখানে আপনার কাপড় থেকে শুরু করে পাপোশ, ব্যাগ, কসমেটিক্স, মাটির জিনিসপত্র, দেন শোপিস, কোনো কিছুরই অভাব নাই এখানে। এক মার্কেটেই সব কিছু পেয়ে যাবেন। এটা আমার খুব বেশি দরকার ছিল, তো এটা একটা আমি নিয়ে গেলাম। ওটা আমি অনেক দিন ধরেই খুঁজতেছিলাম। তো ঢাকায় এটা আমার কাছে চেয়েছিল 650 টাকা, তো ওখানে আমি 400 টাকায় পেয়ে গেলাম। তারপর তো আমি মহা খুশি। এরপর আমি গ্রসারি আইটেম যেটাতে, সেখানে চলে আসলাম। এখানে বাচ্চাদের একটু চকলেট, টুকিটাকি খেজুর, আম্মার জন্য একটু আমার হাতে যেহেতু খেতে পছন্দ করে ওর জন্য। তো টুকিটাকি যে কেনাকাটা করতেছি, তার আগে আমার মেয়ে আগ বাড়িয়ে এসে হাজির, কারণ তার চকলেট দেখলে মাথা ঠিক থাকে না। তো যাই হোক, আমি এখান থেকে কিছু চকলেট, কিছু হচ্ছে খেজুর এইসব কালেক্ট করলাম। কালেক্ট করলে আমি এদিক সেদিক ঘুরে দেখতেছিলাম যে আর কি নেওয়া যায়। তো এখানে আপনার লাল চাল, লাল চালের যে চিড়া, সব কিছু পাওয়া যায়। দেশীয় যত খাবার দাবার, আপনারা তো জানেনই উত্তরবঙ্গে এখানে সব কিছু নিজেদের চাষ করা হয়। এখানে খুব ভালো ফরমালিন মুক্ত জিনিসপত্র পাওয়া যায় আর কি। তো এখান থেকে আমি পিঙ্ক সল্টটা পেয়ে গেলাম, তো সেটাও আমার প্রয়োজন ছিল, সেটার একটা নিয়ে নিলাম। তো এরপর আমি আরও দেখতেছিলাম যে আমার আরও কোনো কিছুর প্রয়োজন হয় না, যদিও এগুলো আমি ঢাকা শহরে পেয়ে যাব, কিন্তু কেন জানি আমার মোট কথা আমার শপিং করতেই হবে, এটা বড় কথা। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমার আরও কোনো কিছুর প্রয়োজন হয় কি না। তো দেখতে দেখতেই আমার অনেক কিছুই ভালো লাগতেছিল। তো এগুলো ক্যারি করার একটা ব্যাপার থাকে, সেজন্য আমি এগুলো নিয়ে আসিনি। তো এই শোপিসটা আমার বেশ ভালো লেগেছে। তো আবার ভাবলাম যে এটা নিয়ে আসতে গেলে ঝামেলা বেশ। এর আগেও আড়ংগের থেকে কিছু কেনাকাটা করে ফেলেছি, তো সেগুলোও নিতে হবে। এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি আপনাদের কে, কারুপণ্যতে কিন্তু রিজনেবল জিনিসও পাবেন, প্লাস একটু এক্সপেন্সিভও পাবেন আর কি। তো এই শোপিসগুলো বেশ সুন্দর ছিল আর কি। তো এগুলো আবার একটু প্রাইসটা একটু হাই রেঞ্জের ছিল, তো যেগুলো আমি রিস্ক একদমই নিচ্ছি না। আর এত নিজের বাসা না থাকলে ভাড়া বাসায় এগুলো নিয়ে লাভও নাই। কারণ কখন ভেঙে যায়, আর ভেঙে যাওয়া মানেই নিজের কলিজাটা ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তো আমার খামাখা এটার টেনশন নেওয়ার একেবারেই ইচ্ছা নেই। আল্লাহ যদি কখনও আমাকে সেই তৌফিকটা দেয় নিজের একটা বাড়ি বানানোর, তখন অবশ্যই কিনবো ইনশাআল্লাহ আর কি। তো সেই পর্যন্ত এটার আশা ছেড়ে দিলাম। এরপর চলে গেলাম এদের যে মাটির জিনিসপত্রগুলো পাওয়া যায়। আমার মোট কথা আমার যে কোনো শপিং করতেই ভালো লাগে। এখান থেকেও মনে হচ্ছে যে আমি পান্তা খাওয়ার জন্য বা ভর্তা খাওয়ার জন্য বাটি টাটি এগুলো কিনে নিই। তো এখান থেকে আমি তেমন কিছুই নেইনি, কারণ আমি এগুলো চাইলেও ঢাকায় পাবো। তো সে কারণে আর কি আমি না, পরে একবার নিতে চেয়েও পরে নিলাম না। আমার মেয়ে নিষেধ করতেছে যে আম্মু নিও না, এগুলো নিতে গেলে আমাদের ব্যাগের ওয়েট বেড়ে যাবে, প্লাস তো বেসিক্যালি এখান থেকে আমার যেটা জিনিস সব সময় কেনা হয়, আমি এখান থেকে পাপোশটা নিয়ে আসি। এখানকার পাপোশ খুবই ভালো, কারণ এখানে আপনি ওয়াশেবল আর কি, ও খুব ভালো ওয়াশ করতে পারবেন। তো আমার মেয়ের জন্য আর কি ওর প্রিন্সিপাল স্যারকে একটা গিফট করব, এখান থেকে আমি শতরঞ্জি একটা কিনে নিচ্ছিলাম। তো সেটাই আমি একটু ভিডিও করতেছিলাম। তো স্যার ওটা পেয়ে খুব খুশি হয়েছে। আমি আমার বাসার জন্য এটা একটা নিলাম। আসলে ওই সময়টা কমই ছিল আর কি। তো এটা আরও হিউজ কালেকশন থাকে তাদের আর কি। তো আমার মেয়ে আমি দুজনে মিলে চুজ করতেছিলাম। আর ওদের একটা ছোট্ট সোফা টাইপের ছিল, সেটাও আমার বেশ ভালো লাগতো। আর যেগুলোই পছন্দ হচ্ছে ওগুলো একটু বেশি বড়, আর আমার বাসায় তো ওরকম স্পেস নেই, সেজন্য আমি বড়গুলো নিচ্ছিলাম না। তো এর মধ্যে থেকে আমি দুটা নিয়ে নিই, একটা শতরঞ্জি নিয়ে নিই স্যারের জন্য, আর আমি আমার জন্য একটা নিয়ে নিই সুতার একটা ডিভাইন ড্রয়িং রুমের জন্য আর কি নিয়ে নিই। এরপর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি। তো এইগুলোও কিন্তু আমার বেশ ভালোই আর কি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তারা অনেকেই দেখেন যে আমার বাসায় আমি যে টেবিলে যে ম্যাটগুলো বিছানো থাকে আমার, সব কিন্তু এখান থেকেই নেওয়া।
আর বাসার ভিডিওতেও দেখবেন সব কিন্তু আমার এখান থেকেই নেওয়া। তো যাই হোক, আমাদের টুকিটাকি কেনাকাটা শেষ। তারপর আমরা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এতে মানে খুব সুন্দর করে গুছিয়ে রাখা আর কি। তো আপনারাও গেলে অবশ্যই রংপুরে একবার এই কারুপণ্যতে ঘুরে আসতে পারেন। এদের নিজস্ব কারখানা আছে বিশাল বড়। এটা সম্পর্কে আপনারা অনেক গল্প শুনেছেন নিশ্চয়ই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর প্লিজ অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।